সো অবশেষে আমাদের তমলুক ট্যুর কমপ্লিট হলো। আর তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না, এখানকার মন্দিরের অ্যারেঞ্জমেন্ট মানে পুজো দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে ভোগ খাওয়ার ব্যবস্থা প্রতিটা এত সুন্দর। হয়তো আমাদের কলকাতার যদি কোনো মন্দিরে যদি এত সুন্দর ব্যবস্থা হতো, তাহলে মানুষ কলকাতা ছেড়ে এখানে পুজো দিতে আসতো না। তো পুরো পুরো প্ল্যানটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। কিভাবে হাওড়া থেকে তোমরা তমলুকে আসবে, কিভাবে পুজো দেবে, ভোগের কুপন কিভাবে পাবে, পুরোটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যদি তোমরা ভোগের কুপন পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আমি কমেন্ট বক্সে তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি অফিস ঘরের নাম্বার দিয়ে দেবো। সেখানে আগের দিন রাতে ফোন করবে, ফোন করে বলে দেবে যে কটা কুপন লাগবে। তাহলে দেরি করে এলেও তোমার কুপন পেতে অসুবিধা হবে না, মানে ভোগ খেতে অসুবিধা হবে না। এখানে 12:30টার সময় মাকে পুজো দেওয়া হয়, তারপরেই ভোগ খাওয়ানো শুরু করে দেয়। যতক্ষণ পাবলিক থাকে ততক্ষণ ভোগ খায়। তো আজকের জন্য এইটুকুনো। তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। টাটা। তোমাদের সবার প্রথম কাজ হবে ঘুম থেকে উঠে সকাল সকাল পৌঁছে যাবো হাওড়া স্টেশনে এবং সেখান থেকে মেছেদাগামী যে কোনো ট্রেনের টিকিট কেটে নেবে। মেছেদা যাওয়ার জন্য কিন্তু অজস্র ট্রেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর। চিন্তা করবে না, আমাদের গন্তব্য স্টেশন হলো মেছেদা স্টেশন। আমরা দেখো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশনে নেবে আমাদের খুব জোরে খিদে পেয়েছিল, তাই আমি আর আমার বন্ধু সুজয় দুজনে মিলে 20 টাকা প্লেট দিয়ে 3 পিস করে 20 টাকা প্লেট দিয়ে রাধাবল্লভী কিনে একটু জলখাবার করে নিলাম। তারপরই মেছেদা বাস স্ট্যান্ড থেকে আমরা মানিকতলা মোড় পর্যন্ত যাওয়ার একটা বাসে উঠে গেলাম। 15 টাকা জনপ্রতি ভাড়া এবং যেতে 30 মিনিট সময় লেগেছে। তো সেখান থেকে মানিকতলা মোড় থেকে আমরা 20 টাকা জনপ্রতি টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে, অর্থাৎ মা বর্গভীমা মন্দিরের সামনে। টোটো কাকু আমাদের মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল এবং সেখানে দেখো বাঁদিকে জুতো রাখার জায়গা আছে, ডান দিকে অনেক ভোগের ডালা বা পুজো দেওয়ার ডালা পাওয়া যায়। তোমরা সেখান থেকে পছন্দ মতো জায়গা থেকে নিজেদের ডালাটা কিনে নিতে পারো। আমরা 51 টাকা দিয়ে দুজনে পুজোর ডালা নিয়েছি আর 20 টাকা করে মায়ের চুড়ি নিয়েছিলাম। যেহেতু এটি একটি সতীপীঠ, তাই সতীপীঠে আমি মনে করি বিনা বস্ত্রে মাকে পুজো দেওয়াটা উচিত নয়। আমরা সকলেই জানি যে মা সতী যখন স্বামী নিন্দা সহ্য করতে পারেননি, তখন তিনি নিজ দেহে অগ্নিকুণ্ডে বা নিজ দেহ তেজ প্রজ্বলিত করে তিনি নিজের আত্মসমর্পণ করেছিলেন বা তিনি নিজেকে অগ্নিদেবের কাছে সমর্পণ করেছিলেন। এবং তারপর মহাদেব, জটাধারী মহাদেব মা সতীর সেই নিথর দেহটি কাঁধে নিয়ে কাঁধে তুলে তাণ্ডব লীলা চালিয়েছিল। তখন জগৎ উত্তাল ছিল। এই জগৎকে বাঁচানোর জন্য শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্রে দিয়ে চক্রের সাহায্যে মা সতীর দেহের 51টি টুকরো করেছিল এবং সেই টুকরো ভারতবর্ষ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মানে বলতে গেলে আমাদের ভারতীয় ভূখণ্ডে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশে মা সতীর 51টি দেহ পড়েছিল। 51টি দেহের মধ্যে কলকাতায় একটি রয়েছে, যেটি হলো কালীঘাট সতীপীঠ। তার মধ্যে একটি হলো আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকে, যেখানে মা সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে মতবাদ রয়েছে। অর্থাৎ জনমুখে প্রচারিত যে মা সতীর বাঁ পায়ের গোড়ালি এই তমলুকে পড়েছিল, যেখানে উৎপত্তি হয়েছে মা বর্গভীমার। এখানে মন্দিরে মা বর্গভীমা কিন্তু উগ্র তারারূপে প্রচলিত। তো এখানে যারাই আসে নিজের মনস্কামনা জানায়। এটা হলো মনস্কামনা পূর্তি গাছ। তোমরা কখনো যদি আসো অবশ্যই এই গাছে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। মন্দিরটার সামনেটা কিন্তু অনেকটা তারাপীঠের আদলে। এই যে দেখো, এইটা হলো ভোগের কুপনের স্থান। আমি আগের দিন রাতের বেলা ফোন করে কাকুকে বলে দিয়েছিলাম, মানে অফিস ঘরে ফোন করে বলে দিয়েছিলাম আমরা দুজন বন্ধু আসবো, তার জন্য ভোগের কুপন রাখতে। তো তারা আমাদের জন্য দুটো ভোগের কুপন রেখে দিয়েছে। জনপ্রতি 110 টাকা করে নেয়। তো তোমরা যে কজন আসবে আগের দিন রাতে ফোন করে জানিয়ে দেবে। তোমরা যদি আসতে চাও না, তোমরা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা বলছিলাম, মন্দিরটার সামনেটা কিন্তু ওঠার সময় অনেকটা তারাপীঠ মন্দিরের আদলে তৈরি এবং মন্দির চত্বরটা পুরোটা মা কামাখ্যা মায়ের মন্দিরের মানে আদলে তৈরি। আর এখানে বসে হলো ভোগ খাওয়ানো হয়, অর্থাৎ যারা পুজো দিতে আসেন পূর্ণার্থীদের এখানে বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা। এখানে কিন্তু মা উগ্র তারারূপে প্রচলিত বা ভীমা রূপে প্রচলিত। তো এখানে তোমরা এসে মাকে পুজো করবে। পুজোর ব্যবস্থাও খুব ভালো, ভিড় হয় না, খুব সুন্দরভাবে
ব্যবস্থা করা রয়েছে। তো দেখো মায়ের ভোগ প্রবেশ করে গেছে মায়ের গর্ভগৃহে। এবার হবে মায়ের ভোগারতি। এখানে কিন্তু প্রত্যেক দিন দুবেলা শোল মাছের টক দিয়ে কিন্তু মাকে পুজো দেওয়ার নিয়ম রয়েছে, অর্থাৎ এখানে মা কিন্তু নিরামিষাশী না, এখানে মায়ের পুজো হয় আমিষ দিয়ে। অর্থাৎ তারাপীঠে যেরকম মায়ের মাছের মাথা দিয়ে পুজো দেওয়া হয়, সেরকম এখানেও শোল মাছের টক দিয়ে মায়ের পুজো দেওয়ার নির্দেশ রয়েছে। তো আমি আর আমরা বন্ধু দুজনে মিলে ভোগের কুপনের লাইন দেওয়ার পর দেখো পাতা হাতে বসে গেছি অবশেষে আমরা খেতে। আমাদের কিন্তু খুব জোরে খিদে পেয়েছিল। আর এই যে ওপরে পেছনে দেখতে পাচ্ছ এই যে কাকু, ইনি কুপন সংগ্রহ করছে আর সবাইকে পাতা দিচ্ছে। তো অবশেষে পাতায় চলে এসছে নুন, লেবু এবং আলু ভাজা। তো ভোগের খাবার রসনা তৃপ্তির থেকে আর বেশি আনন্দদায়ক কিছু হতে পারে না। যখন প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন এই খাবারই অমৃত লাগে। প্রথমে দিয়েছি ভাত, গরম গরম ভাত, তারপর দিয়েছিল শুক্তো, তারপর দিয়েছিল ডাল, ডালের সাথে এটা দিয়েছিল হলো মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর চচ্চড়ি। এখানে কিন্তু 110 টাকা করে ভোগের জন্য জনপ্রতি নেওয়া হয়, কিন্তু এখানে আমিষ খাবার দেওয়া হয়। অর্থাৎ দেখো রুই মাছ দিয়ে, মানে ভোগে আমাদেরকে রুই মাছ দেওয়া হয়েছে। তো খুব ভালো লাগলো খেয়ে। এখানে প্রত্যেকটা খাবার এতটাই সুস্বাদু আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে, তোমরা মন ভরে যতবার ইচ্ছা ততবার ভাত, ডাল, তরকারি, শুক্তো, আলু ভাজা নিয়ে খেতে পারো। মাছ কিন্তু এক পিসই দেবে। তোমরা কোনো বাচ্চা যদি সাথে নিয়ে যাও, সেই বাচ্চাকে মাছটা বাদ দিয়ে বাকি যে খাবার সেটা দেবে ওরা নিজেরাই, আর মাছটা শেয়ারে খেতে হবে। তো 110 টাকা দিয়ে এত সুন্দর রুই মাছের তরকারি দিয়ে, মাছের মাথা দিয়ে, কুমড়ো আলু দিয়ে অসাধারণ খেতে ছিল। সাথে ছিল চাটনি, আর চাটনির পর শেষ পাতে ছিল পায়েস। পায়েসটা তো খেতে ছিল অসাধারণ, মানে পুরো খাবারটাই, পুরো ভোগটাই অসাধারণ। খাবার পর মায়ের মন্দিরের সামনে যে এই জলকুণ্ড বা পুকুর রয়েছে, পুকুর দর্শন করে আমরা পুজো কমপ্লিট করে, ট্যুর কমপ্লিট করে অবশেষে হাওড়ার পথে। তো কেমন